সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের চলমান যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের যেটা কেন্দ্রবিন্দু সচিবালয়, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। কর্মকর্তা কর্মচারী ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ছাড়া কেউই ঢুকতে পারছেন না। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে মঙ্গলবার সচিবালয়ের সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং সেটাই দেখা যাচ্ছে। এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, বেলা 12টা পর্যন্ত সাংবাদিকদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওদিকে চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন দপ্তরের কর্মচারী ঐক্য সংঘের নেতারা জানিয়েছেন, তড়িঘড়ি করে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সচিবালয়ের সামনে আছেন সহকর্মী শারমিনীরা, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। এরা বলা হচ্ছিল, আপনার মাধ্যমে আমরা আসলে শুনছিলাম পুলিশের বক্তব্য এবং তারা জানাচ্ছিলেন যে বেলা 12টার পরে হয়তো গণমাধ্যম কর্মীদের, সাংবাদিকদের ভেতরে প্রবেশের একটা সুযোগ থাকবে। 12টা বেজে গেছে, সেই সুযোগটা কতটা পেলেন আপনি একটু জানাবেন এবং এখন পর্যন্ত আসলে পরিস্থিতি কি দেখছেন নীরা? ধন্যবাদ আপনাকে। সেই সুযোগ আসলে অনেকটাই কমে গেছে, কারণ বলা হয়েছিল যে 12টা নাগাদ আমরা ঢুকবো। এর বাইরের সচিবালয়ে যিনি কর্তব্যরত পুলিশ কর্মকর্তা থাকেন, সচিবালয়ের সার্বিক দায়িত্বে, তিনিও বলেছিলেন যে খুব দ্রুততম সময়। কিন্তু 12টা পেরিয়ে গেলে আসলে কতটা দ্রুততম সময় সেই তথ্য আমাদের কাছে নেই। স্বরাষ্ট্রের জনসংযোগ কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করছি, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকার বাইরে রয়েছেন, তিনি ঢাকার বাইরে রয়েছেন এবং তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। আমি জানাচ্ছিলাম আপনাকে যে ক্যাবিনেট ডিভিশনে আজকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে, সেটি আমাদের কাভারেজের কথা ছিল। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমাদের জন্য একটা সুযোগ তৈরি হবে বলে আমরা ভাবছিলাম, কিন্তু সেটিও হয়নি। কারণ পারচেজ কাভারেজের এখন তাড়াহুড়ো খুব একটা নেই, কারণ অর্থ মন্ত্রণালয়ের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন, তিনি বলছেন যে আমাদের প্রবেশের ক্ষেত্রে তিনি খুব একটা সহায়তা আসলে করতে পারছেন না। সুতরাং আমাদের আজকের প্রবেশ সময়সীমা অনেকটা অনিশ্চিত হয়ে গেল। আপনি পিছনে দেখছিলেন যে আমরা সবাই আসলে যুক্ত হচ্ছি, প্রত্যেকে খবর সংগ্রহ করছি। র্যাব এর আগে ছিল না, র্যাবের যারা কর্মকর্তা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী, তারা এসেছেন। সোয়াদের টিম তো রয়েছে পুলিশ রয়েছে এবিপিএন। এর বাইরে আমরা দেখেছি যে বর্ডার গার্ড, বিজিবির যে সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু গাড়ি সহ ভেতরে রয়েছেন। আমরা ভেতরে যেতে পারিনি, কিন্তু আমরা খবরাখবর মোটামুটি রাখছি। ভেতরে যারা আন্দোলনকারী রয়েছেন, এই আইন, যেটাকে কালো আইন বলছেন, এই আইন নিবর্তনমূলক আইন বাতিলের দাবিতে তাদের বক্তব্য অনুযায়ী, এবং তারা সকাল থেকেই 10টা ঠিক নয় 11টা থেকে তারা সমবেত হয়েছেন। চতুর্থ দিনের মতো তারা আজ আন্দোলন করছেন। তবে আমাদের কথা বলার সুযোগ হয়েছে বৈষম্য বিরোধী যে কর্মকর্তা কর্মচারীদের যে সংগঠন রয়েছেন, সেখানে যিনি সভাপতি রয়েছেন, তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। তিনিও ভেতরে যেতে পারেননি, কিন্তু তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি বলেছেন এই আইনকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিলের কথা বলেছেন। পাশাপাশি আপনি জানেন যে গেল সরকারের সময়, অর্থাৎ আওয়ামী ফ্যাসিবাদ উল্লেখ করে সেই সময় যারা সুবিধাভোগী তারা এখনো সচিবালয়ে অনেক অবস্থান নিচ্ছেন, তাদেরকে যেন দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, তিনি সেই বক্তব্য দিয়ে গেছেন। অর্থাৎ তার বক্তব্যটি তিনি তুলে ধরেছেন। আসলে আমরা কতক্ষণের ভেতরে যেতে পারবো সেটা এখন অনিশ্চিত, এবং বোঝা যাচ্ছে নীরা একটা টানটান উত্তেজনা পরিস্থিতি সেখানে অবস্থান করছে এবং অনেক আইনশৃঙ্খলা বাহিনী এলিট সদস্যগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে নিশ্চয়ই পরবর্তী আপডেট আমরা জানতে চেষ্টা করব। সহকর্মী শারমিনীরা সচিবালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন।